তো গাইস, আমি এখন যাকে নিয়ে কথা বলবো আপনারা থাম্বনেল ও ক্যাপশন দেখে বুঝে গেছেন। তো চলেন শুরু করা যাক। প্রিন্স মামুনের লাইফটা এমন একটা সিরিয়াস যেটা মেধা নাটকের থেকেও ডেঞ্জারাস হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো তার নাটকের নাম কি দেওয়া যায়? সারা জীবন পরকীয়া নাকি ঘরে ডেকে এনে পিটানো? আমি বিশ্বাস করি না। ভাই, প্রিন্স মামুন হলো আমাদের জেনারেশনে এমন এক কিউটার যার কন্টেন্ট থেকে তার লাইফের ড্রামা দেখার জন্য মানুষ ওদের আগ্রহ নিয়ে বসে থাকে। বলেন কি? লায়লা চ্যাপ্টার শেষ হতে না হতে ভাইয়া যে স্পিডে একটা বিয়ে করলো। এই ভালোবাসা তোমার। হ্যাঁ, লায়লা তো জাস্ট রাস্তা মাপলো আর আমাদের মামুন ভাই তো সেকেন্ডের মধ্যেই একটা এন্ট্রি নিয়ে নিল। কি কথা বলছেন আপনি? रुको जरा सबर करो। পাবলিক ভাবলো যাক বাবা, ঝামেলা মনে হয় এখানেই শেষ। কিন্তু ভাইয়া তো আসল মজা রাখছিল লাস্টের দিকে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আত্মহত্যার ভয় বনাম মাস্টার মাইন্ড নাটক। মানে হ্যাঁ ভাই, মেয়েটাকে বাসায় আনার জন্য যে আত্মহত্যার হুমকি এবং ইমোশনাল ব্ল্যাকমেল করার টেকনিক করা হয়েছিল। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? বাইরে ভাই, প্রেম টিকানোর জন্য মানুষ কত কিছুই না করে, ফুল দেয়, চকলেট দেয়, আর আমাদের মামুন ভাই ডিরেক্ট মারলো ইমোশনাল কাট। ডিরেক্ট করলো, তুমি না আসলে আমি কিন্তু কাইটা কুইটা একদম শেষ। মেয়েটা তো ভাবলো বেচারা রোমিও, কিন্তু বাসা যাওয়ার পরে দেখে বের হয়েছে আসল হিরো আলম। বাসায় আনা হয়েছে আদর আপ্যায়ন করার জন্য, কিন্তু গিয়ে দেখে শুরু হয়েছে স্পেশাল মেহমানদারি। মানে ঘরের দরজা বন্ধ করে তাকে পিটানো শুরু করলো। একেই বলে আমগুলো সালাও গেল, লগে পিঠের চামড়াও গেল। আত্মহত্যার ভয় দেখিয়ে তাকে বাসা আনা হয়েছিল তাকে মারার জন্য। বাহ বাহ বাহ। আর তাদের এই কাণ্ড কারখানা দেখে তো মানুষ এখন হাসাহাসি করতেছে। এখন অবস্থা এমন হয়েছে যে প্রিন্স মামুন বাইরের লাইভ দেখলে যে কারো সিঙ্গেল থাকার ইচ্ছে বহু গুণে বাইরা যাইব। क्या बात है सर, क्या बात है सर, क्या এখন মানুষ কমেন্ট বক্সে কমেন্ট করে, ভাই টিকটক বাদ দিয়ে আপনি বরং কুস্তি শুরু করেন, লাইফে অনেক উন্নতি হইব। কি ক্লিয়ার না বেজাল আছে? ক্লিয়ার।